পারিবারিক বিষয়ের জন্য আমাদের কাজের মধ্যে ক্ষতি করিস না অ্যাটলিস্ট। এখন তোর অনেক কষ্ট হচ্ছে না পার্টনারশিপটা নষ্ট হয়ে যাওয়া? আর তুই যে এই বেচারি মেয়েটার জীবনটা বরবাদ করে দিলি, নষ্ট করে দিলি, সেটা নিয়ে কোনো কষ্ট হয় না তোর? আর তার সঙ্গে সঙ্গে তুই এখন যাকে বিয়ে করেছিস তার জীবনটাও নষ্ট করে দিলি। কেন করলি? এরপর ও যখন জানতে পারবে যে তোর আগে থেকে একজন স্ত্রী আছে, তুই সবটা মিথ্যে বলে তার সাথে সম্পর্ক তৈরি করেছিস, তখন কি হবে? তখন ওর কতটা খারাপ লাগবে? আর এটা জানার পর তো সেও তোকে ছেড়ে চলে যাবে। তুই বল, আমি বলে দেবো তোর দ্বিতীয় বউকে এই সত্যি কথাটা? আরে না না ভাই, ওকে কিছু বলিস না। আমি অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করেছি। ও যদি জানতে পারে না, আমি আর আসতে থাকবো না। আসতো তো তুমি আমাকে রাখোনি। আরে তোমার যদি আমাকে বিয়ে না করার হতো তাহলে তুমি আগেই বলে দিতে পারতে, আমি নিজেই মানা করে দিতাম। তুমি বিয়ে করলে, বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে। আর শুধু আমার জীবন না, আমার সাথে আরো একটা জীবন নষ্ট করে দিলে। আর এখন যাকে বিয়ে করেছো তার জীবনটাও নষ্ট করে দিয়েছো। তোমার মতো মানুষের ওপর আমার একটুকু ভরসা নেই। তুমি পরে গিয়ে সেই মেয়েটার সাথে ওটাই করবে যেটা তুমি আমার সাথে করেছো। তোমার আসল রূপটা ওই মেয়েটার সামনে আসা উচিত। আর যদি তোমাকে এখন ক্ষমা করে দেওয়া হয় তাহলে তুমি এই জিনিস বারবার করবে। আমার তো এটা ভেবেই লজ্জা করছে যে তোমার মতো একটা ফালতু ছেলেকে আমি ভালোবেসেছি। আমার জীবনটা তুমি পুরো শেষ করে দিলে। তুমি একদম ঠিক বলেছো মালতী। ওর বউয়ের কাছে সমস্ত সত্যিটা আমাদের জানানো উচিত, নাহলে ওর বউয়ের জীবনটাও নষ্ট করে দেবে। ওর উপর কোনো ভরসা আমার নেই। তুই এক কাজ কর অনির্বাণ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আর আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, কারণ দোষীকে তো শাস্তি পেতেই হবে, তাই না? এ ভাই, না না, পুলিশকে ফোন করিস না, দয়া করে আমি হাত জোর করছি, পুলিশকে ফোন করিস না। দেখ, পুলিশকে ফোন তো আমি করবই, সেটা এখন হোক বা পরে। তাই তোকে বলছি, আমার সামনে বেকার আর ঘ্যান ঘ্যান করিস না, সেটা করে কোনো লাভ নেই। কারণ না হলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো আর পুলিশ এসে তোকে এখান থেকে টানতে টানতে নিয়ে বেরিয়ে যাবে। তাই ভালো কথা বলছি, এখান থেকে বেরো, বেরো। দেখো মালতী, তোমার সাথে যা কিছু হয়েছে সেটা বদলে দিতে তো আমি পারবো না। তবে আমি জানি যে আমি তোমাকে ন্যায় বিচার পাওয়াতে পারি। তুমি টেনশন করো না মালতী, ওর কর্মের ফল ওকে আমি দিয়েই ছাড়বো। তবে আরেকটা কথা মালতী, এটা আমার রিকোয়েস্ট, তুমি গ্রামে ফিরে ওর মা বাবাকে প্লিজ বলো না যে ও এখনো বেঁচে আছে, কারণ ওনারা এই আঘাতটা সহ্য করতে পারবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর ওর বাবা মা জানলে সত্যি অনেক কষ্ট পাবে। আর আমি কোনোদিনও কিচ্ছু বলবো না ওনাদেরকে। আচ্ছা বেশ, তুমি এখন যাও, নিজের কাজ করো, আমি দেখছি।